নমস্কার বন্ধুরা, আবাস নিয়ে একটি বড় ঘোষণা। রাজ্যের সবচেয়ে বেশি ঘর পাচ্ছে কোচবিহার জেলা এবং ডিসেম্বরের মাসেই মিলবে কিন্তু বাড়ি তৈরির টাকা। সে বাংলা বাড়ি প্রকল্পে আপনারা সকলেই জানেন যে যোগ্য উপভোক্তাদের বাড়ি বানানোর জন্য 1,20,000 টাকা দেওয়া হয় দুই ধাপে। তো প্রথম কিস্তি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে 60,000 টাকা এবং দ্বিতীয় কিস্তি কিন্তু টাকা দেওয়ার বাকি রয়েছে। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে কিন্তু বলেছিলেন যে দ্বিতীয় কিস্তি যে টাকাটি রয়েছে সেটা কিন্তু ডিসেম্বর মাসেই দেওয়া হবে। হ্যাঁ, তো সেই শোরগোল পড়ে গিয়েছে। এবার রাজ্যের সবচেয়ে বেশি ঘর পাচ্ছে হচ্ছে কোচবিহার জেলা। তো এবারে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে কোন জেলা কতগুলি উপভোক্তা বাড়ি পাবেন এই দ্বিতীয় কিস্তির টাকা অথবা প্রথম কিস্তির টাকা, সেই বিষয়ে কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন। এবং আমাদের চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তীকালে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা খুব অতি সহজেই পেয়ে যান। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটি আমরা শুরু করি। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে অন স্ক্রিনে যে বাংলা আবাস যোজনা রাজ্যের মধ্যে কোচবিহারের সর্বাধিক উপভোক্তা ঘর পেতে চলেছেন। এর আগেও কিন্তু আমরা একটা আবাস বাড়ি নিয়ে কিন্তু ভিডিও বানিয়েছিলাম, যে সেই ভিডিওর মাধ্যমে কিন্তু বলেছিলাম যে উত্তর দিনাজপুর জেলায় প্রায় 1,00,000 উপভোক্তা, যোগ্য উপভোক্তা যারা এবারে দ্বিতীয় কিস্তির টাকা বা প্রথম কিস্তির টাকা পাবেন। তো এবারও কিন্তু এখানে বলা হয়েছে যে বাংলা আবাস যোজনার রাজ্যের মধ্যে কোচবিহার সর্বাধিক কিন্তু উপভোক্তা ঘর পেতে চলেছে। তো এই প্রকল্পে তাই কোচবিহারের নাম উঠে এসেছে শীর্ষ স্থানে। প্রশাসনের সূত্রে জানা গিয়েছে জেলার মোট 2,20,000 আবাসের তালিকা ইতিমধ্যে সুপার চেকিং করা হয়েছে। এর মধ্যে 1,89,000 উপভোক্তা চূড়ান্তভাবে ঘর পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয়েছে। তো এই সংখ্যা রাজ্যের মধ্যে সর্বোচ্চ, যা জেলা প্রশাসনের পাশাপাশি সমগ্র উত্তরবঙ্গের জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে। ইতিমধ্যে বিপুল সংখ্যক উপভোক্তার বাড়ি বাড়ি গিয়ে কিন্তু সুপার চেকিংয়ের কাজ শেষ করেছেন প্রশাসনের লোকজন। তারা উপভোক্তাদের নথি, জমি, কাগজ ও বাড়ির অবস্থান খতিয়ে দেখেছেন। পরিকল্পনা অনুযায়ী 3 থেকে 10 নভেম্বর পর্যন্ত জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েত ও বিডিও অফিসে উপভোক্তাদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। এরপর 17 নভেম্বর গ্রাম সভার মাধ্যমে আবাসের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে। তো আজকে কিন্তু 17 তারিখ, ঠিক আছে, অক্টোবর মাসের। তো নভেম্বরের 17 নভেম্বরের মধ্যে কিন্তু প্রতিটি জেলার বা জেলার যে পঞ্চায়েত রয়েছে বা বিডিও অফিসে উপভোক্তাদের সেই প্রাথমিক তালিকা কিন্তু প্রকাশ করা হবে। তো এরপর 17 নভেম্বর কিন্তু সেটা গ্রাম সভার মাধ্যমে আবাসের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে। ডিসেম্বরের মাসে নির্বাচিত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আবাসের টাকা সরাসরি পাঠানো হবে, জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে। তো প্রশাসনের শীর্ষ কর্তাদের দাবি, বাংলা আবাস যোজনা কোনো প্রকার অনিয়ম বা দুর্নীতির বরদাস্ত করা হবে না। সেই কারণে স্বচ্ছতা বজায় রাখতে বিশেষ নজরদারি টিম গঠন করা হয়েছে। জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক এবং বিডিওরা পর্যন্ত স্বয়ং বাড়ি বাড়ি গিয়ে উপভোক্তাদের সঙ্গে কথা বলেছেন, তাদের জায়গা জমি পরিদর্শন করেছেন। প্রতিটি পরিদর্শনের ছবি নির্দিষ্ট অ্যাপে আপলোড করা হচ্ছে এবং উপভোক্তাদের বাড়ি জিও ট্যাগিং সম্পন্ন করা হয়েছে। প্রশাসনের করা নির্দেশ, যাদের পাকা বাড়ি রয়েছে বা পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করেন তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবেন না। যাদের বাড়িতে কেউ সরকারি চাকরি করছেন বা যাদের ছাদওয়ালা বা পাকা বাড়িওয়ালা রয়েছে তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে না, এমন কিন্তু স্পষ্ট প্রশাসন কিন্তু জানিয়ে দিয়েছে। তো একইভাবে যারা এর আগে অন্য কোনো সরকারি প্রকল্প ঘর পেয়েছেন এমন ব্যক্তির নামও কিন্তু তালিকা থেকে বাতিল করা হয়েছে। তো দিনহাটা 2 নম্বরে যে বিডিও নীতিশ তামাং বলেন, আগামী ডিসেম্বর মাসে আমাদের ব্লক থেকে মোট 21,164 জন উপভোক্তা বাংলা আবাস যোজনা ঘর পাবেন। তো কোচবিহারে অতিরিক্ত জেলা শাসক বা জেলা পরিষদ সোমেন দত্ত বলেন, গোটা জেলায় 2,20,000 আবাসের তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে 1,89,000 উপভোক্তা যোগ্য বলে বিবেচিত হয়েছে। তো ডিসেম্বরের মাসেই তাদের দেওয়া ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পাঠানো হবে। নির্দিষ্ট সময়ের মধ্যেই উপভোক্তাদের ঘরের কাজ শুরু করতে হবে। তো আমাদের টিম নজরদারি চালাবে। কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বলেন, রাজ্যের মধ্যে কোচবিহার জেলা সর্বাধিক ঘর পেতে চলেছে। তো এটি জেলার মানুষের জন্য একটা বড় সাফল্য। আবাস যোজনার সুপার চেকিং কিন্তু ইতিমধ্যে চলছে। তো বন্ধুরা, বুঝতে পারছেন এর আগেও কিন্তু আমরা একটা আবাস যোজনার প্রকল্প নিয়ে কিন্তু ভিডিও বানিয়েছিলাম এবং সেই ভিডিওতে বলেছিলাম যে এবার কিন্তু উত্তর দিনাজপুর জেলায় কিন্তু প্রায় 1,00,000 উপভোক্তা, যোগ্য উপভোক্তা যারা সঠিক উপভোক্তা রয়েছে তারা কিন্তু এবার বাড়ি পেতে চলেছে। তেমনই কিন্তু এবার কোচবিহারের নাম উঠে এসেছে শীর্ষে এবং সেই কোচবিহার জেলায় কিন্তু প্রায় 2 লক্ষেরও কাছাকাছি বা 3 লক্ষেরও কাছাকাছি মানুষ কিন্তু যোগ্য উপভোক্তা এবার বাড়ি বানানো কিন্তু টাকা পাবেন। তো এই ছিল বড় একটি আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট আপনাদের মতামত জানাবেন। আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে রাখেননি তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তীকালে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা অতি সহজে পেয়ে যান।